আপনারও কি হঠাৎ করে হাত পা কাঁপতে শুরু করে, বুক ধড়ফড় করে, মনে হয় শ্বাস আটকে আসছে বা মাথা টলমল করছে? ভিড়ের মধ্যে গেলে বা অচেনা জায়গায় গেলে কি খুব অস্বস্তি হয়? যদি এই লক্ষণগুলো আপনার সাথে মিলে যায় তবে ভয় পাবেন না, আপনি কোনো বড় রোগে আক্রান্ত নন। নমস্কার, আজকের ভিডিওতে আমরা জানব কেন এমনটা হয় আর কিভাবে কোনো ওষুধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মাত্র কয়েকদিনের অভ্যাসে এই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কেন এমন হয়? আমাদের শরীরে একটি স্বয়ংক্রিয় সিস্টেম আছে যাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম। এর কাজ হলো আমাদের যে কোনো বিপদের হাত থেকে বাঁচানো। যখন আমরা কোনো সত্যিকারের বিপদে পড়ি তখন এই সিস্টেম আমাদের শরীরে ফাইট অর ফ্লাইট সিগন্যাল পাঠায়, ফলে আমাদের হার্টবিট বেড়ে যায় এবং শ্বাস দ্রুত হয়। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন ব্রেন বাস্তব বিপদ আর কাল্পনিক বিপদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারে না। আপনি যখন অতিরিক্ত দুশ্চিন্তা করেন বা ভেতরে ভেতরে কোনো অজানা ভয় পুষে রাখেন, আপনার ব্রেন ভাবে আপনি হয়তো সত্যিই কোনো বড় বিপদে আছেন। তখনই এই নার্ভাস সিস্টেম ভুলভাবে সিগন্যাল দিতে শুরু করে। আর ঠিক এই কারণেই আপনার হাত পা কাঁপে, বুক ধড়ফড় করে এবং শ্বাসকষ্ট হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একেই আমরা অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক বলে থাকি। তাহলে এখান থেকে মুক্তির উপায় কি? চলুন জেনে নিই তিনটি উপায় যা আপনার এই সমস্যাকে ম্যাজিকের মতো কমিয়ে দেবে। 1. গ্রাউন্ড টেকনিক। যখনই আপনার প্যানিক বা নার্ভাসনেস শুরু হবে, সাথে সাথে আপনার মনোযোগ অন্যদিকে সরিয়ে নিন। আপনার চারপাশের পরিবেশের দিকে খেয়াল করুন। আশেপাশের 5টি জিনিসের নাম মনে মনে বলুন। এতে আপনার ব্রেন বুঝতে পারবে যে আপনি বর্তমানে সম্পূর্ণ সুরক্ষিত আছেন। 2. ব্রিদিং এক্সারসাইজ। যখনই বুক ধড়ফড় করবে, একটা শান্ত জায়গায় মেরুদণ্ড সোজা করে বসুন। এবার নাক দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নিন। কয়েক সেকেন্ড শ্বাসটা ভেতরে আটকে রাখুন, তারপর মুখ দিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। এই ডিপ ব্রিদিং আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করার সবচেয়ে দ্রুত এবং কার্যকরী উপায়। দিনে অন্তত 10-15 মিনিট এটি প্র্যাকটিস করুন। 3. পজিটিভ অটো সাজেশন। ব্রেনকে নেগেটিভ চিন্তার বদলে পজিটিভ সিগন্যাল দিন। ভয় পেলেই নিজেকে বারবার বলুন, আমি সম্পূর্ণ সুস্থ আছি, আমি সুরক্ষিত, এটা সাময়িক এবং এখনই ঠিক হয়ে যাবে। অনেকেই এই সমস্যার জন্য ভয় পেয়ে ডাক্তারের কাছে ছুটে যান। ডাক্তাররা হয়তো রিল্যাক্সেশনের জন্য আপনাকে কিছু অ্যান্টি অ্যাংজাইটি ওষুধ দিতে পারেন। এই ওষুধগুলো সাময়িক আরাম দেবে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আপনাকে নিজের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। আপনার ব্রেনের ভিতরের নেগেটিভ প্রোগ্রামিং মুছে ফেলে সেখানে পজিটিভ চিন্তার বীজ বুনতে হবে। পুষ্টিকর খাবার, নিয়মিত ঘুম এবং এই টেকনিকগুলোই হলো আপনার আসল ওষুধ। সবশেষে একটা কথাই মনে রাখবেন, এই হাত পা কাঁপা, বুক ধড়ফড় করা আপনার কোনো দুর্বলতা নয়, এটি কেবল আপনার মনের সাময়িক ভয়। আজ থেকেই এই পদ্ধতিগুলো মেনে চলুন, দেখবেন আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আজকের ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই একটি লাইক দিন এবং পরিচিতদের সাথে শেয়ার করুন। এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, চিন্তামুক্ত থাকুন। সবশেষে খুব মূল্যবান কথাটি বলি, অ্যাজ এ হোমিওপ্যাথ, একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে বলবো, আপনারা একজন হোমিওপ্যাথিক ডাক্তারবাবুকে দেখান। হোমিওপ্যাথিতে মেন্টাল সিমটমসের কোনো অভাব নাই। এই মেন্টাল সিমটমসটাই আমাদের প্রধান সিমটমস। এই মেন্টাল সিমটমসের উপর পুরো হোমিওপ্যাথিটার 80%ই দাঁড়িয়ে আছে। তাই
আমাদের হোমিওপ্যাথিক রেপার্টরি আছে, সেই রেপার্টরি বই খুললে হাজার হাজার মেন্টাল সিমটম পাবেন। তাই মেন্টাল সিমটমের ওষুধও সেরকম আছে হাজার হাজার। তাই আপনার মেন্টালের সিমটমসের সঙ্গে মিলিয়ে উনি আপনাকে ওষুধ দেবেন এবং উনি যা ভালো বুঝবেন সেভাবেই আপনাকে ওষুধ দেবেন। আপনি কোনো পার্সোনাল ডাক্তারবাবুকে দেখান বা আপনি কোনো হোমিওপ্যাথিক হসপিটালে দেখান, বড় বড় ভালো ভালো হোমিওপ্যাথিক হসপিটাল আছে, আপনি সেখানে কোনো ডাক্তারবাবুকে দেখান, দেখবেন আপনার এই মেন্টাল সিমটম কিছুদিনের মধ্যে কমে যাবে এবং অল্প কিছুদিনের মধ্যে 1-2 মাসের মধ্যেই আপনার এইগুলো সব চলে যাবে। আপনি একদম সুস্থ হয়ে যাবেন, এইসব চিন্তাভাবনাগুলো আর আপনার মনে আসবে না। 46 বছরের অভিজ্ঞতা থেকে আমি এই কথাটি বলছি। আপনারা আমার কথাটা একবার শুনবেন, দেখবেন। যারা এইসব ব্যাপারে দিশাহারা, আপনারা কোনো কুল কিনারা পাচ্ছেন না, তারা আমার কথা অনুযায়ী দেখান, আপনাদের ভালো হবে, এটাই আমি বলতে পারি। যে বা যিনি যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এই সমস্ত অসুখ বিসুখ থেকে মুক্ত থাকুন, এই বলে আমি ভিডিওটা এখন শেষ করছি।